আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা খবরের সমস্ত প্রকার পড়ে শেষ করেছি। এখন ইনশাআল্লাহ ইনসা পড়ব। তো ইনসার সঙ্গে আমরা আগে জেনেছি যে ইনসা হলো যেখানে সত্য মিথ্যা বলা, মানে সত্য মিথ্যার গুণে গুণান্বিত করা যায় না। আচ্ছা, এখানে আমরা একটু দেখি। ইনসাউন শব্দের আবিধানিক অর্থ উদ্ভাবন বা সৃষ্টি। এটি কেবল তথ্য দেয় না, এটি একটি নতুন অবস্থা, আবেগ বা চাহিদার জন্ম দেয়। যেহেতু এটি উচ্চারণের পূর্বে বাস্তব জগতে অস্তিত্বহীন, তাই একে সত্য বা মিথ্যা দিয়ে মাপা অসম্ভব। উচ্চারণের পূর্বে যেহেতু বাস্তব জগতে এর কোনো অস্তিত্ব নেই, এজন্য একে সত্য বা মিথ্যা হিসেবে ধরা যায় না। চিন্তা করে দেখেন, খবরিয়া যতগুলো আছে সবগুলোই কিন্তু আপনি আরেকজনকে সংবাদ দিচ্ছেন একটা বিষয় হওয়া না হওয়া, এটা হয়েছে বা এটা হয়নি। তাহলে সংবাদ দেওয়ার আগেই কিন্তু ওই জিনিস হওয়া না হওয়ার অস্তিত্ব, হওয়া হলে হ্যাঁ বাচক অস্তিত্ব, না 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 হওয়া হলে না বাচক অস্তিত্ব দুনিয়াতে ছিল। কিন্তু ইনসা এমন একটা বিষয় যেখানে হওয়া না হওয়া, হ্যাঁ বাচক না বাচকের কোনো বিষয় নেই, মানে আগে থেকে অস্তিত্ব থাকা না থাকা কোনো বিষয় নেই, অতএব এখানে সত্য মিথ্যা হওয়ার সম্ভাবনা নেই। তো বলা হচ্ছে যে এটি কেবল তথ্য দেয় না, এটি একটি নতুন অবস্থা, আবেগ বা চাহিদার জন্ম দেয়। যেহেতু এটি উচ্চারণের পূর্বে বাস্তব জগতে অস্তিত্বহীন, তাই একে সত্য বা মিথ্যা দিয়ে মাপা অসম্ভব। ইনসা এর প্রকারভেদ। ইনসা ইনসা দুই প্রকার। একটা হলো তলাবি, আর একটা হলো গায়রে তলাবি। সহজভাবে আমরা তলাবি গায়রে তলাবির সংজ্ঞাটা আগে বুঝে নেই। তলাবি মানে এমন ইনসা যেখানে নতুন করে কোনো কিছু চাওয়া হয়, কোনো কিছু জানতে চাওয়া হয়, বা কোনো কাজের কোনো কাজ করার জন্য বলা হয়। ঠিক আছে, মানে আমি তোমার কাছ থেকে এই কাজটা চাচ্ছি, তুমি এই কাজটা করো। ঠিক আছে, এই জাতীয়, অথবা তুমি এই কাজটা করো না, তোমার কাছ থেকে না করাটা চাচ্ছি। এগুলোকে তলাবি বলা হয়। সামনে আমাদের বিস্তারিত আসতেছে। তলাবি এমন কোন বিষয় অর্জিত হওয়ার হওয়ার চাহিদা প্রকাশ করা যা উক্ত সময়ে বিদ্যমান ছিল না। ঠিক আছে, গুরুত্ব, এটি বালাগাতের শাস্ত্রের মূল আলোচ্য বিষয়। আরেকটা হলো গাইরে তলাবি, এর মাধ্যমে কোনো কিছু অর্জনের সরাসরি চাহিদা থাকে না, বরং এটি চুক্তি, আবেগ বা বিস্ময় প্রকাশ করে। আমরা নাহুতে পড়েছি যে জুমলা ইনশাইয়া প্রকারভেদগুলো। জুমলা ইনশাইয়া প্রায় 12 প্রকার আছে। তো সবগুলো এই 12 প্রকারই আবার দুই ভাগে বিভক্ত, তলাবি বা গাইরে তলাবি। আচ্ছা, সামনে আরেকটু দেখি আমরা। এখানে আমরা তলাবির পাঁচটি প্রকার, 5 প্রকার দেখি, 5টি স্তম্ভ। যেমন আমর, লিউনফিক যু সাআতিন মিন সাআতি। তো আমর, আমর মানে আদেশ করা। আদেশ কেন করা হয়? যে আমি বললাম যে আপনি 1 গ্লাস পানি পান করুন, তাহলে আপনি যেন পান করেন, আপনার পান করাটা আমি চাচ্ছি। ঠিক আছে, এজন্য এটাকে তলাবির মধ্যে ধরা হচ্ছে। তো আমরের সঙ্গে আমরা ইলমে নাহুতে পড়েছি। এখানে সব বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আমাদের মূল বিষয়গুলো বোঝানোর উদ্দেশ্য। যেমন কোরআনে কারিমের উদাহরণ, লিউনফিক যু সাআতিন মিন সাআতি, সামর্থ্যবান যেন ব্যয় করে। কোরআনে এর ভুরি ভুরি উদাহরণ আছে, আকিমুস সালাহ আতুজ যাকা। ঠিক আছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা। এরপর ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি। এরকম ভুরি ভুরি উদাহরণ আছে কোরআনে কারিমে আমরের। এরপর হলো নাহি বা নিষেধ। এটারও কোরআনে কারিমে অনেক বহু উদাহরণ আছে। যেমন এখানে একটা উদাহরণ, লা তা'সি রাব্বাক, তুমি তোমার রবের অবাধ্য হইও না। এখানে তুমি তোমার রবের অবাধ্য হইও না, এটা আমি তোমার কাছে চাচ্ছি, মানে তুমি এই কাজটা না করাটা আমি চাচ্ছি, সেজন্য এটা তলাবির মধ্যে। এরপর ইস্তিফহাম, যেমন হাল তাদরুসুল লুগাল আরবিয়্যা, তুমি কি আরবি ভাষা পড়ো? ইস্তিফহাম মানে প্রশ্ন। তো আমি যখন কাউকে প্রশ্ন করব, স্বাভাবিকভাবে আমার তার উত্তর উদ্দেশ্য হবে যে তুমি উত্তরটা দাও, তুমি কি পড়ো না। ঠিক আছে। এরপর হলো তামান্নি। তামান্নি হলো আকাঙ্ক্ষা। যেমন লাইতা শাবাবি ইয়াউদু, আমার যৌবন যদি ফিরে আসতো। এখানে যৌবন ফিরে আসাটা চাচ্ছে, যে ইস, সেটা যদি আবার ফিরে আসতো, তাহলে সে এসে, এটাও তলাবির মধ্যে। এরপর হলো নিদা। নিদা মানে আহ্বান, ডাকা। তো আমরা যখন কাউকে ডাকি বা আহ্বান করি, তখন আমাদের উদ্দেশ্য থাকে তাকে কোনো কিছু বলা, তার এই মনোযোগ আকর্ষণ করা, সে যেন আমার দিকে মনোযোগী হয়।
তো এই বিষয়টা আমাদের চাওয়া থাকে, এজন্যে এই নিদাটাও কিসের মধ্যে, তলাবির মধ্যে। এরপর আমরা গাইরে তলাবির প্রকারগুলো দেখি। যে গাইরে তলাবি ইনসা অভিব্যক্তির প্রকাশ, বালাগাত শাস্ত্রে এগুলো মুখ্য আলোচ্য বিষয় নয়, তবে ভাষার পূর্ণতার জন্য অপরিহার্য। তো বালাগাত শাস্ত্রে এই বিষয়গুলো নিয়ে তেমন একটা আলোচনা হয় না, ঠিক আছে, কারণ এগুলো ইনসা মানেই হলো এই নতুন কোনো কিছু করা। তো এর মধ্যে আবার তলাবি বালাগাতের মধ্যে সাধারণত শ্রোতার সাথে যখন আমি কথা বলতে যাব, তখন তার কাছ থেকে কোনো কিছু চাওয়া বা ডিমান্ড, এটাই আমার উদ্দেশ্য হবে। তো কিন্তু এই বিষয়গুলোতে এরকম কোনো কিছু চাওয়া থাকে না, এগুলো তলাবি না, ঠিক আছে। তো তলাবি না হওয়ার কারণে এটা বালাগাতের মধ্যে তেমন গুরুত্বপূর্ণ নয়, তবে ভাষার পূর্ণতার জন্য এগুলো দরকার আছে। কারণ ভাষার মধ্যে যদি এই বিষয়গুলো প্রকাশের কোনো শব্দ না থাকে, এগুলো নিয়ে আলোচনা না হয়, তাহলে এই ভাষাটা তো অপূর্ণ। যেমন আমরা এক পাশ থেকে দেখি তাজ্জুব, মা আজমাল আল কসর, প্রাসাদটি কতই না সুন্দর, আহ। এখানে যে আমি এটা বললাম, এটা বলার কারণে, বলার দ্বারা আমার মানে এমন কোনো উদ্দেশ্য না, কোনো কিছু আমি চাচ্ছি না, আমি সৌন্দর্যটা প্রকাশ করছি। তেমনি মাদাহ অজম, প্রশংসা নিন্দা, যেমন নিয়মা বিসা, চমৎকার নিকৃষ্ট। এখানেও আমার কোনো কিছু চাওয়া উদ্দেশ্য না, কোনো কিছু পাওয়া উদ্দেশ্য না, বরং প্রশংসা করা হয়। যেমন আর রাজা, এরপর হলো আর রাজা, সম্ভাবনা, আশা, যে লাল্লা হয়তো এরকম হয়েছে, হয়তো এরকম হবে, তাহলে হয়তো এরকম হবে, এরকম হতে পারে। তো এখানে আমি কোনো চাচ্ছি না যে বিষয়টা এরকমই হোক, বরং হতে পারে, নাও হতে পারে, এখানে আমার কোনো কিছু উদ্দেশ্য নয়। তো এই জন্য এটা হলো গাইরে তোলাবি। তেমনি ভাবে আল কসম, যেমন আমরুক, তোমার জীবনের কসম। এখানেও আমি কসম করার দ্বারা আমার বিশেষ কোনো উদ্দেশ্য নয় যে আমি এটা চাচ্ছি বা এটা চাচ্ছি না, এই জন্য এটা গাইরে তোলাবির মধ্যে। তেমনি ভাবে ইনসার আরেকটা প্রকার হলো আল উকুদ বিইতু ওয়াশতারাইতু। এখানেও বিশেষ কোনো উদ্দেশ্য থাকে না যে এটা এইভাবে হোক বা এইভাবে না হোক, বরং এখানে উকুদ একটা কাজ করা হচ্ছে। তো এখানেও এরকম বিশেষ কোনো উদ্দেশ্য না থাকার কারণে এটা গাইরে তলাবির মধ্যে। তাহলে আমরা তলাবি পাইলাম 5 প্রকার, গাইরে তলাবি 5 প্রকার, এই মোট 10 প্রকার ইনসা বালাগাতের মধ্যে। কিন্তু এই দ্বিতীয় 5 প্রকার, এটা আমরা তেমন একটা আলোচনা হয় না, এই জন্য প্রথম 5 প্রকারই বালাগাতের কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা থাকে, যেগুলো আমরাও ইনশাল্লাহ ধীরে ধীরে পড়বো ধাপে ধাপে। এখন আমরা সর্বশেষ একটা বিষয় দেখি, যে যোগাযোগের চূড়ান্ত মানদণ্ড। আরেকজনের সাথে আমি যখন কথা বলবো, সেই কথাটা আমি কোন ধাঁচে বলবো, কিভাবে বলবো, সেটাকে আমি তার কাছ থেকে কোনো কিছু আশা করে, আকাঙ্ক্ষা করে, তার কাছে কোনো কিছু চেয়ে তার সাথে কথা বলবো, তাহলে ইনসা হবে। আর যদি উদ্দেশ্য হয় যে না, আমার কাছে, তার কাছে কোনো কিছু চাওয়া উদ্দেশ্য নয়, বরং আমার উদ্দেশ্য হলো তাকে কোনো কিছু সংবাদ দেওয়া, এই যে স্টেপ 2, খবর তথা শ্রোতার মনস্তত্ত্ব, যদি আমার তার কাছে কোনো কিছু সংবাদ দেওয়া উদ্দেশ্য হয়, সেক্ষেত্রে আমি খবর হিসেবে বলবো। এরপর এরপর বিষয় হলো যে আমি তার সাথে কথাটা কিভাবে বলতে চাচ্ছি, মুক্তাজাল হাল বা মুক্তাজাল জাহিরকে ঠিক রেখে বালাগাতের স্বাভাবিক গতিতে কথা বলতে চাচ্ছি, নাকি বালাগাতের স্বাভাবিক গতিকে ডিঙিয়ে বালাগাতের সর্বোচ্চ যে স্তর আছে সে অনুযায়ী কথা বলতে চাচ্ছি। তো এরপর হলো তৃতীয় বিষয়, সেটা হলো ইখরাজুল কালাম আন মুক্তাদা জাহির, নিয়ম ভাঙার শিল্প, যেখানে আবার দেওয়া হয়েছে নিয়ম ভাঙার শিল্প। তাহলে এটা, এই 4টা ধাপ। প্রথমত আমি তার কাছ থেকে কোনো কিছু চাচ্ছি কিনা, কোনো কিছু চাইলে কোন ধরনের চাওয়া। তো কোনো কিছু চাইলে সেটা ইনসা, এরপর কোন ধরনের চাওয়া সেই অনুযায়ী এটা আমর হবে না নাহি হবে না ইস্তেফাম হবে না, এই কি বলে এটাকে, নেদা হবে। এরপরে যদি আমি তার কাছে কোনো কিছু না চাই এবং তাকে সংবাদ দেওয়া আমার উদ্দেশ্য থাকে, তখন গিয়ে বিষয় হচ্ছে যে আমি তাকে সংবাদটা কিভাবে দিতে চাচ্ছি, যে বালাগাতের স্বাভাবিক গতি ঠিক রেখে নাকি স্বাভাবিক গতিকে ভেঙে। তো স্বাভাবিক গতিতে দিতে চাইলে তখন স্বাভাবিক যে মুক্তাজাল হাল আছে সেই অনুযায়ী তার সাথে কথা বলবো। আর যদি আমার উদ্দেশ্য হয় স্বাভাবিক গতিকে ডিঙিয়ে তার সাথে বালাগাতের সর্বোচ্চ যে স্তর আছে সেইভাবে কথা বলা, তাহলে সেভাবে তার সাথে ট্রিট করব।
আচ্ছা, এই হলো কথার ধাপ। অলংকার শাস্ত্র কেবল শব্দের আড়ম্বর নয়, এটি হলো মানুষের মনস্তাত্ত্বিক মানচিত্র পড়ার বিদ্যা। এই কথাগুলো আমাদের বারবার আসছে, যেন আমাদের অন্তরে বসে যায় বিষয়টা। যখন একজন বক্তা জানেন কখন খবর দিয়ে তথ্য দিতে হবে, কখন নিয়ম ভেঙে শ্রোতার মনস্তত্ত্ব নিয়ে খেলতে হবে, এবং কখন ইনসা দিয়ে নতুন বাস্তবতা তৈরি করতে হবে, তখনই কথা শিল্পের পর্যায়ে উন্নীত হয়। বালাগাত হলো শ্রোতার মনের আয়নায় শব্দের নিখুঁত প্রতিচ্ছবি তৈরি করা। আশা করি বিষয়গুলো আপনাদের সামনে ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যদি কোথাও সমস্যা থাকে, বুঝতে অসুবিধে হয়, তাহলে পরবর্তীতে আমাদের সাপোর্ট ক্লাসে ইনশাআল্লাহ বিস্তারিত বোঝার এবং প্রশ্ন করার সুযোগ থাকবে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।